যেসব সবজিগুলি মূলত আমরা ছাদ বাগানে করেছিলাম সে সমস্ত সবজিগুলি আপডেটই আপনাদের দেওয়ার জন্য আজকে মূলত এই ভিডিওটি। গাজর গাছ অনেক বড় হয়ে গেছে, হ্যাঙ্গিংয়েই করা। গাজর আপনাদের চোখেই পড়বে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো এখন আমি ওঠাচ্ছি না গাছগুলি, তার কারণ হচ্ছে বেশি একটু সময় নেব। এক একটা রবে 2-3টে করে লাগানো। সাইজ কিন্তু খারাপ হয়নি, উপর থেকে দেখলেই বুঝতে পারবেন বেশ মোটা। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ঘোলাটে হবে, কারণ একটু কুয়াশা একটু বেশি পড়ছে। আর এইগুলি ছিল। আর নিচে ছিল বিট। বিট এখন মোটামুটি অনেক গাছেই বিট নিচের দিকে খেয়াল করলে মোটামুটি ধরা, তো বিটটা একটু সময় লাগে, এটা মার্চ এপ্রিল মাসের দিকে বেশ বড় হবে। আর বিট কিন্তু এখন চলছে। আর পেঁয়াজকলি যারা এখনও লাগাননি, পেঁয়াজকলি লাগিয়ে ফেলুন। মোটামুটিভাবে এই ফুলটা আসলে আমরা মনে করি পেঁয়াজের কলি। তো এই এই যে বেরিয়েছে এগুলি কিন্তু অরিজিনাল পেঁয়াজকলি, আর সেটা বের হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয়। খুব হুড়পাড় করলে কিন্তু এগুলি হয় না। আর এই যে আগে বেরিয়েছে যেগুলোকে আমরা মোটামুটি পেঁয়াজকলি না স্প্রিং অনিয়ন বলি, এগুলি হয়ে যাওয়ার পর শেষে যে সমস্ত এই ফুলযুক্ত এই সমস্ত ডগাগুলি বের হয় সেগুলিকে আমরা মূলত বাজারে কিনে আনি এবং যেগুলিকে আমরা পেঁয়াজকলি বলে খেয়ে থাকি। তো এটা আপনারা হয়তো দেখতে পাবেন। তো প্রথমত এই সমস্ত কিছুকে আবার কেটে দিতে হবে, ছেটে দিতে হবে, তারপর এগুলি বের হওয়ার জন্য খাবার দিতে হবে, তখন কিন্তু আরো ভালো বের হবে। মোটামুটিভাবে সেই সময় যে সমস্ত ডালগুলি বের হবে প্রত্যেকটা একদম পারফেক্ট। আর কিছু বলার নেই এখানে, এটা কিছু বলার নেই, দেখেই বেশ লোভনীয় একটা পালং শাক। আর সেই পদ্মের গামলা, তার মধ্যে বীজ ফেলে দেওয়া। আর তাদের গ্রোথ, তাদের চেহারা, কোনো রকম রাসায়নিক কোনো কিছু নেই, একদম ফ্রেশ। এবং এইগুলি আপনারা প্রত্যেকে করতেও পারবেন এবং তেমন কোনো কঠিন কিছু কিন্তু নয়, সব কিছুই করা যায় এবং খুব সুন্দর সুন্দর একটা করা। এখানেও করা হয়েছিল, কিন্তু এই জায়গাটিতে বিষয়টা হচ্ছে যেটা এখানে রোদ খুব একটা ভালো না লাগার জন্য এই জায়গাটা একটু সমস্যা। পরবর্তীতে বেশ কিছু লঙ্কা লাগিয়েছিলাম, লঙ্কাতে খুব একটা ভালো যে সময় দিতে পারছি না, গাছে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, গাছে গ্রোথ হচ্ছে না। এখানে রয়েছে আর এগুলি পুরনো লঙ্কা। এই লঙ্কা গাছগুলিতে এখন বেশ পরিচর্যার প্রয়োজন রয়েছে, কারণ এই লঙ্কাগুলি শেষ হয়ে গেছে, এগুলি তুলে ফেলতে হবে। তারপর আবার নতুন করে এখান থেকে ফুল বেরে আবার নতুন করে ধরবে। তো এগুলি রয়েছে। আর এখানেও গাজর রয়েছে একদম পুরো, এগুলিকে তুলে ফেলার মতো সময় হয়ে গেছে, প্রচুর পরিমাণে ধরে রয়েছে। পুরনো ধনে পাতাটা এখন রয়েছে, তুলে তুলে খাওয়া হচ্ছে। আর পালং যেগুলি ছিল সেগুলিকে এখন আপাতত বাদ দিয়ে দিচ্ছে, খেতে খেতে হাঁপিয়ে গেছে। আর এখানে যেটা দেখার জন্য ছিল চেরি টমেটো, চেরি টমেটো প্রচুর পরিমাণে ধরে রয়েছে, থোকা থোকা ধরে রয়েছে, মানে সেটা মানে বলার মতো না, প্রচুর। আর এটার একটু মানে পরিচর্যার প্রয়োজন রয়েছে। আপনার একসঙ্গে যদি দেখেন অনেকগুলো একসঙ্গে, তো খুব ভালো এটা। আর এদিকেও তো রয়েছে একদম ক্যাপসিকাম, মোটামুটি খাওয়া দাওয়া চলছে। আরও অনেক ছিল, এগুলিকে আবার বেশ পরিচর্যা নতুন করে করতে হবে। বিনস তো ধরছেই, এদিকেও বিনস ধরে রয়েছে, আরও কিছু বিনস আপনারা নতুন আরও পেয়ে যাব। এদিকে গাছগুলি তো মোটামুটিভাবে ধরছে, চলছে। লঙ্কা মোটামুটি অনেক তোলা হয়েছে, আরও ভেতর দিকে তাকালে 2-4টে করে থাকছেই। আর এখানে সে এগপ্ল্যান্ট, এখানে এসে বেশ মজাদার বেগুন হোয়াইট, এবং এটা বেশ মজার একটি। এবং এই গাছটিকে দেখলাম প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফলন আসছে। তবে এটা মোটামুটি মার্চ এপ্রিল মাস পড়লে আরও বেশি পরিমাণে বাড়বে। আর এখানটায় দেখুন এটার সাইজ একটু বড়, এটা হোয়াইট হলে একটু বড় সাইজের। আর এদিকে স্ট্রবেরি মোটামুটি ফুল আসা শুরু হয়েছে স্ট্রবেরির। আর এগুলি রয়েছে, প্রত্যেকটা স্ট্রবেরি গাছে এখন ফুল আসবে, এটাই পারফেক্ট সময়। আর এই সময় কিন্তু স্ট্রবেরি আপনার ফুল পেয়ে যাবেন। এই বেগুন গাছগুলি কিন্তু প্রত্যেকটা আক্রান্ত হয়েছিল, রোগ আক্রান্ত, তারপরে কোন রকমে তাদেরকে ছাড়িয়ে আপাতত এখন বেস্ট স্ট্রবেরি কিন্তু প্রত্যেকটা ফুল আসার সময় হয়ে গেছে। যখনই দেখবেন গাছে ফুল আসবে তার মানে খুব মাঝের পাতাগুলি ছোট হয়ে আসবে। এই যে দেখুন ফুল মোটামুটি দেখা যাচ্ছে যে এটাকে স্ট্রবেরির ফুল, এটা স্ট্রবেরির ফুল। এই যে এখানে এটা দেখতে পাবেন, এটা স্ট্রবেরির ফুল। তো প্রথম যে স্ট্রবেরিগুলো হবে সেগুলো বেশ বড় বড় হবে। আর কিছু গাদা, যদি এদের পরিচর্যা তেমন কিছু হয়নি। লাউ অনেক খাওয়া হয়ে গেছে, আরও নতুন গাছ লাগিয়ে দিয়েছে, এটা নতুন। ফুলকপিতে মোটামুটিভাবে খেতে খেতে শেষ। ওলকপিও মোটামুটি কিছু রয়ে গেছে, এখন ওলকপিটাই বাকি আছে। দেখুন ওলকপির সাইজ, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট টবের মধ্যে বসানো ওলকপি, এবং প্রত্যেকটা, এটা কিন্তু সবচেয়ে বড় মনে হচ্ছে, এটা অনেকটাই বড়। এটা রয়েছে, এখানে রয়েছে। তো ওলকপির পাতা খেতে কিন্তু খুব সুন্দর। আর এখানে বেশ মজাদার একটা বিষয় রয়েছে, বাঁধাকপি সবে বাড়তে শুরু করেছে, এখন এরা বাড়তে শুরু করেছে, তবে বেশ কিছুদিন পরে এগুলি খাওয়ার উপযোগী হয়ে উঠবে। আর কি দেখাবো আর সবজি, এদিকে লাউ গাছ মোটামুটি এগুলি শেষ, এগুলি মোটামুটি আবার একটা সেশন পাবো, একটু সময় লাগবে মার্চের দিকে। আর বেগুনের এই গাছটি অনেক বছর পুরনো হয়ে গেল গাছটি, কিন্তু বেগুন কিন্তু খেয়েই যাচ্ছে, এই গাছে বেগুন ধরতেই থাকে সারা বছরই, কম বেশি এই গাছটিতে বেগুন কিন্তু কোনো রকমের বন্ধ যাচ্ছে না। তো এই হচ্ছে বাগানে মোটামুটিভাবে এগুলো। এদিকে রয়েছে ফল গাছ, ফল গাছের যেটা আমি আপনাদের আগে আপডেট দিয়েছিলাম যে মোটামুটিভাবে বেদানা বা ডালিম গাছে এই সমস্ত ফুল আসবে। আপেল গাছে খাবার দিতে হবে, সময় পাচ্ছি না। আম গাছে একবার স্প্রে করা হয়ে গেছে, মুকুল মোটামুটি
প্রচুর পরিমাণে রয়েছে। প্রত্যেকটা গাছে মুকুল। এখানে একটা মুকুল ভেঙে গেছে কোনো কারণে, দিয়ে কেউ এসেছিল, এটা একটা মুকুল নষ্ট হয়ে গেছে। তো এখন মোটামুটি এই সমস্ত গাছে আশেপাশে আসা যাবে না। এটাও মোটামুটি প্রত্যেকটা ব্যানানা থেকে শুরু করে প্রত্যেকটা গাছে মুকুল কিন্তু এখন চলে এসছে। এই গাছগুলি মুকুল অনেকটা আগে আসে। আর এখানে এসে রয়েছে ধনেপাতা, পরবর্তীতে আবার এগুলি বীজ ফেলা। এগুলি মোটামুটি এখান থেকে ধনেপাতাটা বেশ সুন্দরভাবে খাওয়া যাবে। এগুলি ফ্রেশ, এগুলি সবই পদ্মের গামলার মধ্যে করা। এখানে একটা রয়েছে ন্যাস্টেসিয়াম, চেহারাও খুব সুন্দর। আর বাকি সর্বোপরি এবছর বাগান খুব একটা ভালো করা হয়নি। আর মোটামুটি চলছে লেবু গাছ, প্রচুর পরিমাণে ফুল, এখন একদম পাতা ঝরে যাচ্ছে। আর কমলির শাক এখানে ছিল, এটা আমাদের সেই ড্রাম যেখানটা আমরা সমস্ত নোংরা আবর্জনা ফেলি এবং পরবর্তীতে সেখান থেকে গাছের খাবার তৈরি করি। আর এখানে অর্গানিক সার তৈরি করি। এখানে বেশ মজাদার 3টে রয়েছে, বেশ খেতে ইচ্ছে করবে দেখলে, আর বেশ ভালো। আর সবজি গাছ মোটামুটি বেশ করতে মজাদার আছে। এখান দিয়েও লাগিয়েছি গাজর, সেগুলিও হয়ে গেছে। আর মূলত এই সমস্ত জায়গাগুলিতে শীতের কিছু গাছ লাগানো ছিল, এমন ছিল। আর শীতে এই সময় এসে যেটা সবচেয়ে মজাদার বিষয়, পিটুনিয়া গাছ বেশ ভালো। এবছর বাগানে খুব একটা জোর দিইনি আর তেমনভাবে করতে পারিনি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি 25 সালে অনেক ভালো হবে। এবং এই জায়গাটি, বিশেষ করে ইনডোর প্ল্যান্টটি যে জায়গাটি উপরে রয়েছে, উপরের এই জায়গাটিতে কিন্তু একটু আলাদা রকম এবছর হচ্ছে। একদম সম্পূর্ণ আধুনিক ডিজাইনের সমস্ত গাছপালা দিয়ে সাজানো হবে এবং সেগুলি প্রসেসিং চলছে, প্রচুর চারা তৈরি করা হচ্ছে, আরও নতুন নতুন গাছ সংগ্রহ করা হচ্ছে, যাতে সেটা সাজাতে যেমন যেমন গাছের প্রয়োজন সেগুলিকে কালেকশন করা হচ্ছে। আর এটা একটা অ্যালোভেরারই ভ্যারাইটি, এটা আপনারা দেখতে পারেন। এটা একটা সুন্দর ফুল হয়, এই যে ফুলটি অত্যন্ত সুন্দর একটা ফুল হয় এবং দীর্ঘ সময় ধরে এই ফুলটি থেকে যায়, সহজে কিন্তু নষ্ট হয় না। আর আপনারা চটকে বুঝতে পারবেন না যে এটা কোন গাছের ফুল, আর অত্যন্ত সুন্দর হয়ে থাকে। আর ছোট ছোট এই যে টেবিল ক্যাবিনেট চারাগুলি ছিল, ক্যাকটাসগুলি ছিল, প্রত্যেকটা এখনো ঠিক আছে। এগুলি এখন একটু পরিচর্যার প্রয়োজন রয়েছে, তার কারণ হচ্ছে এখন ঘাস হয়ে যাচ্ছে। আর এই সমস্ত গাছগুলি রয়েছে। আর যেগুলি ইনডোর রয়েছে সেগুলি ইনডোরগুলিও কিন্তু আগামীতে প্রত্যেকটা গাছ আরো সুন্দর করে হয়ে উঠবে। যেগুলি বোতলের মধ্যে লাগানো হয়েছিল সেগুলিকে দেখুন, প্রত্যেকটা গাছ পারফেক্ট এবং প্রত্যেকটা গাছে কোনো ইয়ে নেই। হ্যাঙ্গিংগুলো মোটামুটিভাবে নষ্ট হয়ে গেছে, তবে এগুলি কোনো ভয়ের কিছু নেই। এগুলি মোটামুটি একটু ফেব্রুয়ারি মাস পড়লে আবার নতুন করে এগুলি হয়ে যাবে। তবে এই টবেই কিন্তু আর এগুলি রাখবো না, এগুলি সম্পূর্ণ তুলে ফেলে দেবো, নতুন টবে রাখবো। এগুলিকে তুলে ফেলে দেওয়ার সময় হচ্ছে না, একটু ব্যস্ততার মধ্যেই আছি। এটা অ্যাডেনিয়াম আর এই সমস্ত কিছু রয়েছে। আর এগুলি তো প্রচুর ভিডিও আপনারা পেয়েছেন। চন্দ্রমল্লিকা রয়েছে এদিকে। চন্দ্রমল্লিকা কিন্তু এখন যাদের শেষ হয়ে গেছে এইরকম, তাদের কিন্তু এখন বেশ কিছু পরিচর্যা রয়েছে, তার ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর তেমন কিছু করিনি এবছর, খুব একটা ভালো করে সাজাতে পারিনি, তেমন সময় দিতে পারিনি। মোটামুটি একটা জঙ্গল পরিস্থিতিতে পড়ে রয়েছে, আর তেমন কোনো অসুবিধা হবে না। এদিক দিয়ে প্রচুর স্যাকুলেন্ট বা যেগুলি আমরা লাগিয়েছিলাম, এদিকে প্রচুর চারা বসিয়ে রেখেছি। চারাগুলি সফল হোক, তারপরে এগুলি দিয়ে সাজানো হবে, আরও ডেকোরেশন নতুন করে করা হবে। এই হচ্ছে সর্বোপরি বাগান, মোটামুটি একটু দেখার মতো। আপাতত শীতেও যে ইনডোর প্ল্যান্ট যে একেবারে নষ্ট হয়ে যায় এমনটাও নয়। মোটামুটি ইনডোর প্ল্যান্ট যদি আপনি সার্ভারাইজ করতে পারেন, তার সারা বছর আপনার বাগান মোটামুটি দেখার মতোই থাকবে। মানে খুব যে একটা খারাপ রেজাল্ট হয় তেমনটা নয়, মানে এরা দেখার মতো একটা পরিবেশ তৈরি করে এবং যেটা আপনার জন্য অনেকটা ভালো হয়। আর এদিকে রয়েছে কিছু গাছ এই ঘরটার মধ্যে, সেই ঘরটার থেকেও অনেক গাছ বের হবে, সেগুলি আমরা জায়গার জন্য অভাবে বের করতে পারছি না। তো এদিকে প্রচুর একটা জায়গা, প্রথমে এই ভেতর দিয়েই আমরা করতাম, তবে আগামীতে এটা হয়তো থাকবে না, এই জায়গাটিকে ফাঁকা করতে হবে। তো সর্বোপরি এভাবে চলছে। একটা জায়গাতে শুধু বাগান হবে, সেটা এই জায়গাটাতে। আর সমস্ত কিছু বন্ধ হবে, উপরে টিন লাগানো হবে এবং সমস্ত কিছু সাজানো হবে। এই হচ্ছে সবজি বাগান, তারপর আপনার ফলের বাগান, তারপরে আপনার ইনডোর প্ল্যান্ট, সিজন ফ্লাওয়ার, এই সমস্ত কিছু এক একটা হয়ে রয়েছে আমার বাগানে। এইভাবেই চলে। তার সঙ্গে সঙ্গে ক্যাকটাস স্যাকুলেন্ট আমার ভীষণ ভালো লাগে। গাছ বলতে আমি পাগল, যে কোনো গাছ আমার ভীষণ ভালো লেগে থাকে। তো সমস্ত কিছু আপনারা আপডেট মোটামুটি এভাবেই আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা নিজেরাও যদি কিভাবে করবেন তার সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগামী বেশ কিছুদিন আপনারা একটু ভিডিওটা পাবেন না, তার পরবর্তীতে অবশ্যই আপনারা ভিডিও পাবেন, সপ্তাহখানেক একটু ভিডিও পাবেন না।